হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি সেহারি টাইম থেকে। আমি আজকে রাতেবেলা ব্লগ ভিডিও করতে পারিনি আর কি, একটু ভিডিও নিতে পারিনি। আমার এরকম পরিস্থিতি ছিল না, অনেক খারাপ লাগতেছিল, এই জন্য ব্লগ ভিডিও করতে পারিনি। বাট আমি এখন স্টার্ট করলাম। এখন ভালোই, অনেক ঠান্ডা বাহিরে, ঠান্ডা একটা ওয়েদার যেত। এখন বাহিরে যে বের হবে তারও ভালো লাগবে, আর যারা বারান্দা আসবে তাদের অনেক ভালো লাগবে। এখন অনেক টাইম বাকি আছে। আমরা তো উঠেছি 4টা বাজে, 4টা 8, 9, 10 এরকম। সো আমরা অনেক টাইম পাই, আমরা উঠে গেলে আমাদের টাইমই যেতে চায় না, এরকম অবস্থা হয়। আমি বারবার আপনাদের সাথে আমাদের মরিচ গাছটি শেয়ার করি। মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছ এটা। আচ্ছা, ছড়ানো তো অনেক ভাল লাগে দেখতে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি তো এখন আর ব্লগ ভিডিও করব না, নামাজ পড়বো, নামাজ পড়ে ঘুমাবো, তারপর আবার সকাল থেকে স্টার্ট করব। এখনও সকাল হয়ে গেছে হিসাবে, বাট এই সকালে না, আমি ঘুম থেকে উঠে তারপর আবার ভিডিও স্টার্ট করব, কারণ এখন আমি ভিডিওতে তেমন কিছুই দেখাতে পারবো না। এই জন্য এই টাইমে আমার ভিডিও করে কোনো লাভ হবে না। আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি, ফ্যামিলি ব্লগ দেওয়ার যেহেতু আমি সব কিছু দেখানোর ট্রাই করি। আর এখন যদি আমি ভিডিও করতে থাকি, আমি কিছুই তেমন দেখাতে পারবো না। এই জন্য আমার ভিডিও করতে হবে সকাল থেকে। বাট আপনারা তো ফুল ভিডিওতে সব কিছুই পাবেন, বাট আমি আপনাদেরকে বলে রাখলাম আর কি। এই ফুল গাছটার মধ্যে হাজারি গোলাপ হয়, বাট এখন নাই। কয়দিন আগে অনেক হয়েছিল মাশাআল্লাহ, অনেকগুলা, কিন্তু এখন একটা গাছেও কোনো ফুল নাই। এখন এই বারান্দা যে কটা গাছ আছে, একটা গাছেও কোনো ফুল নাই। অন্য বারান্দা আছে নাকি এটা আমার দেখতে হবে। বাগান বিলাস গাছ আছে, ওইটাতে ফুল হয়েছে ভালোই, এই বড় বারান্দার। বাট ছোটোটা হয়েছে না কি ওই পাশে, ওইটা জানি না, আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন অনেকেই উঠছে। এই বাসার মধ্যে জাস্ট 3টা বাসায় উঠছে। ওটা 10তলা বিল্ডিং, তারপরে অ্যাপার্টমেন্ট আর কি, এটাও অ্যাপার্টমেন্ট। কম মানুষ উঠে যায় না কেন এরকম করে, যাই হোক। আর এই বাসায় তো দিন তেমন কেউ ওঠে না, বাট আজকে ভালোই তো দেখা যাচ্ছে। এখন উঠে আবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছে নাকি, এটা তো আর আমরা বলতে পারি না। দেখছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিও করার টাইমে, দেখা গেছে আর কি। দেখেন এই বাসা। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। এখন হচ্ছে সেহারি খাওয়া হচ্ছে, আমি খেয়ে উঠছি। এখন হচ্ছে আমি চা খাবো। চা, আমি চা খাবো। আর আম্মু হচ্ছে এখানে কোরআন শরীফ পড়তেছে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে আমাদের সবগুলো পাখি আছে, ওদেরকে খাবার চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর পানিও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের একটা পাখি মারা গেছে, দেখেন। এই পাখিটা এত রাগী ছিল, প্লাস হচ্ছে এত মাশাআল্লাহ দিল, অনেক বড় পাখি ছিল, বাজিগর পাখি হিসাবেও আর কি একটু বড় ছিল। এই যে ওদের সাথে ছিল আর কি। এই পাখিটা সকালে উঠে দেখি মারা গেছে। এখন এটাকে ফালাইয়া দিতে হবে, কিছু করার নেই। মাটি দেওয়ার স্পেস থাকলে মাটি দিয়ে দেওয়া যেত। সকালে যখন দেখছি অনেক খারাপ লাগছে, কারণ আমি পাখিগুলোকে দেখশুট করে রাখি, আমারই পালা পাখি, সেখানে এরকম হয়েছে, খারাপ একটু লাগবে, যে স্বাভাবিক। সবাই আমাদের পাখিদের জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন, যাতে ওরা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমার অনেক ইমোশন এগুলো, এখন যদি ওদের কিছু হয় আমার তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক। আমার সকালে মনটাই নষ্ট হয়ে গেছিলো। ঘুমাচ্ছে, দেখেন আমার আরেক স্যার ঘুমাচ্ছে। সবাই তো বলে যে ওরা নাকি আমার ছেলে মেয়ে, আমি ওদেরকে এত ভালোবাসি, এত যত্ন করে ট্রাই করি, এই জন্য
সবাই ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। যে সব কাজ ডান। আমি সকালে উঠার পর হচ্ছে একটু আগে আবার ঘুমায় গেছিলাম, পরে ঘুম থেকে এখন আবার উঠলাম, আমি ফ্রেশ হব। আর এটা হচ্ছে যে আমাদের আরেকটা বারান্দা, যেখান থেকে আমি এখন ভিডিও ফার্স্টে শুরু করি আর কি। এ বারান্দায় আসলাম। আর আজকে আমাদের বাসায় ইফতারি বানাবে না, কারণ কালকে ইফতারি নিয়ে আসেনি, আমি জানি না শিউরলি। আমি বললো আজকে ইফতারি বানাবে না, জাস্ট মনে হয় আছে, এই জন্যই বলছে যে শুধু বুটটা রান্না করবে, ছোলা বুটটা। আর এমনি রাতে খাবারের জন্য আর কি, সেহারির জন্য ভাত আর তরকারি রান্না করবে, এটা বললো। যাই হোক, আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু নতুন ইউজার, আমার ভুল হইতেই পারে, স্বাভাবিক। ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও মাফ করে দিবেন। দেখতে থাকেন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি শেয়ার করব আম্মু রান্না করার টাইমে। এখন হচ্ছে আম্মুরা একটু রেস্ট নিচ্ছে। আম্মু নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছে, তো এখন আম্মু রেস্টে নিচ্ছে একটু। সবাই রেস্টে নিচ্ছে সবার মতো। আমি এখন ফ্রেশ হব। আজকে আমার লেট হয়ে গেছে, 2টা বেজে যাচ্ছে আর কি। আমি ঘুমাইছি হচ্ছে 1টার দিকে, উঠছি 2টার দিকে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি এখন আমার পাখিগুলোকে ঢেকে দিছি, সবগুলো পাখিকে ঢেকে দিলাম। সন্ধ্যার পরে হচ্ছে চাদর দিয়ে ঢেকে দিব। আজকে যেহেতু ইফতারি বানাবে না, সেহেতু আজকে রান্না বাড়ার ঝামেলা একদমই কম, এই জন্য পরে রান্না শুরু করবে। এখন 3:30টার মতো বাজে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। এটা কে? সবাই মাসাল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। এখন হচ্ছে আমাদের মাছগুলোকে খাবার দেওয়া হয়েছে, ওরা খাবার খাচ্ছে। আজকে বলছি ইফতারি বানাবে না, বাট এখন আবার বানাবে। সব কেটে রেডি করতেছে। আর এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করা হচ্ছে আর কি, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে। আর এখানে শরবতের জন্য এখানে যে কই মাছ আলু দিয়ে রান্না করতে হয়, টমাটো দিয়ে। বলছিল ইফতারি বানাবে না, কিন্তু এখন আবার ইফতারি বানাবে, কারণ ইফতারি ছাড়া রোজার দিনে ভালো লাগে না। এই জন্য আম্মু বললো যে পেঁয়াজুটা বানাবে না, তাছাড়া সব কিছু বানা, কারণ ডাল তো আর ভিজানো হয়নি। পরে বললাম বানাইলে বানাও, ভালো হবে। দেখেন আমাদের একটা ধনিয়া পাতা গাছ কত বড় হয়েছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি। এখানে হচ্ছে আম্মু ডাল রান্না করলো জুসি দিয়ে, আর আলু ভাজছে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করবে, কই মাছও ভাজছে। এখানে দুধ গরম করতেছে, যে বিরিয়ানিও বানাবে। জলফি দিয়ে ডাল রান্না করলে ভালোই লাগে, এই জন্য মাছকেও রান্না করছে। ফালুদা বানাবো আজকে না, আর ফালুদা বানানোর জন্য দুধ হচ্ছে গরম করতেছে। আর এখানে হচ্ছে সাবুদানা আর নুডলস আছে, যেটা মিক্স করছে আর কি। এটা হচ্ছে, আপনারাই বলেন এটা কি? এটা আলু এরকম করছে, আমার বোন মনে হয় কেক বানাচ্ছে আলু দিয়ে। আর এখানে হচ্ছে যে ডিম। দেখতে থাকুন ব্লগ ভিডিও। হচ্ছে যে আলুর চপ ভাজা হচ্ছে, বেগুনিও ভাজা শেষ। আর এখানে ডিমের চপ আর আলুর চপ এখনো আছে। আমি ভাজতেছি, তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে কেমন দেখা যাচ্ছে। আম্মু তো ভাজা অনেক সুন্দর করে, আজকে আম্মুর এমনি অনেক লেট হয়ে গেছে, এই জন্য আমি ভাজতেছি। মা আসলে নামাজ পড়তে গেছে, এখন অনেক লেট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফালুদার জন্য ফল কাটা হচ্ছে।
সব কিছু আপনাদের সাথে পরে শেয়ার করবো, ইফতারির টাইমে দেখাবো। ভালো দেখো রেডি হয় নাই, এটা ভাজতেছে। আমি পাগল হয়ে গেছি ভাই। আমরা এখন শরবত বানাচ্ছি। আজকে হচ্ছে এই ফালুদাটাই বানাইছে। আর এখানে হচ্ছে ইফতারি ভাজা হয়েছে, ডিমের চপ এখনো হয় নাই। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।